হ্যালো সবাইকে। তো যে সারপ্রাইজটার কথা বলছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। এইটা সেই তোমাদের সারপ্রাইজ। আসলে আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে ব্ল্যাক পেপারে কলকা দেখাচ্ছি, একটু বোরিং হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের জন্য একটু ইন্টারেস্টিং কিছু করা যাক, যাতে তোমরা বোর না হও। এমনি যেহেতু কলকার ভিডিও, তো যাদের ইন্টারেস্ট কম তাদের এমনি বোরিং লাগে, তো ভাবলাম একটু আই ক্যাচি কিছু করা যাক। তো সেই জন্য এইটা আর কি আমার মাথায় আসলো। তো মনে হলো যে এইটা ট্রাই করে দেখি কি হয়। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কি প্রেফার করো। আমি নর্মালি যেরকম ব্ল্যাক পেপারে দেখাতাম সেরকমই করব, নাকি এটার উপরে করব। এইবার এইটা আমি কেন করলাম, এটাতে কেন তোমাদেরকে কলকা দেখাচ্ছি, তার মেইন কারণটা হচ্ছে সাইড কলকা। হ্যাঁ, ঠিক শুনেছ, সাইড কলকা। আমরা ব্রাইডাল কলকায় অবশ্যই সাইড কলকা করি এখনও। কম বেশি আমরা সবাই করি, কারণ রিসেপশনে আমরা ছোট ছোট কলকা করতে পারি, বাট ব্রাইডালে আমরা কিন্তু প্রেফার করি পুরো আইব্রোর উপর দিয়ে যেন কলকাটা হয়। গাল কলকা না করলেও আইব্রোর এন্ড অবধি আমরা কলকা করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে পেজ ইউজ করার থেকে এইগুলো এই ডামির উপরে যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। আর আরেকটা জিনিস যেটা আমার এখানে বলার, এখানে আমার যে টিপের যে প্লেসমেন্টটা, ওইটা কিন্তু একদম ঠিকঠাক না। এবার বলি, তোমরা যদি ভাবো আমি এই কথাটা কেন বললাম, যখন তোমরা কলকা করবে তখন কিন্তু টিপটাকে আর একটু উঁচুতে নেবে। এবার আমি এখানে সেটা করিনি, তার কারণ হচ্ছে তাহলে আমি না স্পেসটা অনেক কম পাচ্ছি, মানে টিপের সাইডে কলকা করার জন্য। এখানে আমি তুলনামূলক ছোট টিপই ইউজ করেছি। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে টিপের যে প্লেসমেন্ট, আইব্রোর মাঝে কোথায় টিপের প্লেসমেন্ট করলে তোমরা বেশি স্পেস পাবে কলকা করার, সেটা অবশ্যই দেখাবো। তো এই সব ছোট ছোট জিনিস দেখানোর জন্য আমার মনে হলো এই ডাম্মিটা একদম পারফেক্ট। তো সেই জন্যই এইটা করা। তো আর তোমরা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এটাতে বুঝতে বেশি সুবিধা হচ্ছে, নাকি আগে নর্মালি আমি যেরকম পেপারে করতাম সেরকম করলে বেশি সুবিধা হয়। একটু কালারটা আমি এখানে বেশি ইয়েলো এফেক্ট রেখেছি। এবার সেটা কেন রেখেছি সেটা নিয়েও বলবো। দেখো, যাদের ফেয়ার স্কিন টোন, তাই না, যেরকম এই ডামিটার এরকম স্কিন টোন যাদের, তাদের ক্ষেত্রে আমি যে নর্মালি অফ হোয়াইট কালারটা তৈরি করি না, তো সেটা ফুটবে না। তো সেক্ষেত্রে যারা চাও যে এরকম হোয়াইট দিয়ে হাইলাইট করবে, এফেক্ট আনবে আর এরকম কলকা, তো তারা এই ধরনের, মানে ওই যে অফ হোয়াইট কালার তার মধ্যে আরও ইয়েলোর পরিমাণটা বাড়িয়ে দেবে, যেমনটা আমি এইটাতে করছি, এই কলকাটাতে। তো তখন তোমাদের সেই এফেক্টটা চলে আসবে। চাইলে তোমরা পুরোপুরি ইয়েলো দিয়ে বেসটা করে তারপরে হোয়াইট দিয়ে হাইলাইট করতে পারো, সেটাও সুন্দর লাগে। কিন্তু যদি ডাস্কি স্কিন হয়, তাহলে আমি যে অফ হোয়াইট কালারটা ইউজ করি সেটা একদম পারফেক্ট। কিন্তু যদি এরকম ফেয়ার স্কিন হয়, তাহলে তোমাদের অবশ্যই ইয়েলোটা ইউজ করা উচিত। তাহলেই তোমরা যে কষ্ট করে কলকাটা করছো সেটা ক্যামেরাতে ক্যাপচার হবে বা সুন্দর বোঝা যাবে। তুমি এত কষ্ট করে একটা জিনিস করলে সেটা যদি ক্যামেরাতে বোঝাই না যায়, তাহলে তো সেটার মানে সেই কি বলে, প্রাপ্যটা ঠিকঠাক হলো না, তাই না? তো সেই ক্ষেত্রে তোমরা তখন ইয়েলোর পরিমাণটা একটু বেশি দেবে। এবার যেটা আমার সাইড কলকা করার ক্ষেত্রে বলার, দেখো আমি এখানে কিছুই করিনি, জাস্ট দুটো পরপর সেম ডিরেকশনে কমা নিয়ে পাতার একটা বাঞ্চ করেছি, আর কিচ্ছু না। তাতেই দেখো সাইড কলকাটা কতটা ইউনিক এবং সুন্দর লাগছে। তো মানে আমি এই জিনিসগুলোই তোমাদেরকে দেখানোর জন্য স্পেশালি এই ডামিটা ইউজ করেছি, যে তোমাদের আমি আইব্রোর উপর দিয়ে কলকাগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো। আর একটা জিনিস দেখো, আমি কিন্তু আইব্রোর সঙ্গে একদম অ্যাটাচ করে দিইনি, একটা সরু একটা গ্যাপ আছে। তো তোমরাও চেষ্টা করবে ওই গ্যাপটা রাখার, কারণ ওইটা তাহলে কি হয়, আমাদের যে কলকা সেটা সৌন্দর্যটা আরেকটু বাড়িয়ে দেয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এই সাইডে দেখো ম্যাক্সিমাম কলকাটা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে তুলির প্লেসমেন্ট। দেখো আমি এখানে যখন পাতা করছি তখন কিন্তু আমার তুলিটাকে আমি কীভাবে কার্ভ করছি,
কিন্তু যখনই আমি কমা করছি তখনই তুলিটাকে স্ট্রেটভাবে ধরছি। তো ওই সামান্য একটু জিনিস দেখানোর জন্য আমি ওই ফুটেজটা নিয়েছি, তা না হলে বাকিটা বোঝাই যাচ্ছে না কিভাবে করছি। আর এই মাথায় এই জায়গা দুটোতে আমার মনে হলো একটু গ্যাপ গ্যাপ লাগছে, তাই আমি এখানে আরও দুটো পাতা অ্যাড করেছি। তো এবার আমার পুরোপুরি মনে হচ্ছে ঠিকঠাক। যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে পাতা অ্যাড করলে ভালো হয় সেখানে সেখানে আমি পাতা অ্যাড করেছি। আর সাইড কলকাতা কিন্তু কিছুই না, জাস্ট কমা আর পাতা, বাঞ্চ অফ পাতা। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই কলকাটা। এটা পুরো একদম কমপ্লিট ব্রাইডাল কলকা, যেটা আমি বলতে পারি। আর এখানে এবার আমি হোয়াইট দিয়ে হাইলাইট করছি। আমি এখানে প্রত্যেকটা ডট, প্রত্যেকটা পাতাকে হোয়াইট দিয়ে হাইলাইট করেছি, মারুন ইউজ করিনি। তোমরা চাইলে অবশ্যই মারুন ইউজ করতে পারো। এবার অনেকের বক্তব্য থাকতে পারে, দিদি রেড কেন ইউজ করো না, বা রেড টিপ কেন ইউজ করো না। সেক্ষেত্রে আমি বলি যে দেখো, আমরা এই যে ফটো যখন ক্লিক করি না, তখন যদি আমরা রেড কালারের ফেব্রিক বা রেড কালারের টিপ ইউজ করি, সেটা কিন্তু রেড এফেক্ট আসে না, কাইন্ড অফ অরেঞ্জিশ আসে। আর যদি তুমি ফটোটাকে এডিট করো তাহলে ওটা তো আরোই মানে ক্যাটকেটে লাল যেটাকে বলে সেই ধরনের হয়ে যায়, মানে যে এক্স্যাক্টলি লাল সেইটা থাকে না। কিন্তু সেমভাবে তোমরা যদি মারুন কালারের টিপ বা মারুন কালার দিয়ে হাইলাইট করো, সেটা অ্যাট দ্য এন্ড এডিটিং বলো বা ফটো ক্লিক করা বলো, এখানে দেখো আমি পাতাগুলোকে হাইলাইট করছি, যে পাতাগুলো ড্র করেছি তার থেকে ছোট পাতা ড্র করছি। একটু লক্ষ্য করে দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে যে আমি কতটা ছোট পাতা ড্র করছি। এই যে ছোট ছোট জিনিস, এইগুলো দেখানোর জন্য এই ডামিটা ইউজ করা। বারবার এক কথা বলছি যে এই ডামিটা কেন কেন আমি ইউজ করলাম, আর সেটা নিয়ে বোর ফিল করো না। তার কারণ হচ্ছে বোঝোই তো, নতুন একটা জিনিস দেখাতে হলে এক্সাইটমেন্ট বেড়ে যায়। সে আমারও তাই হয়েছে, একটু এক্সাইটমেন্টে বারবার ডামি ডামি বলছি। তো কাইন্ডলি ইগনোর করো, ভাবো যে বাদ দাও। আচ্ছা, যেটা বলার, দেখো আমি লাস্ট অবধি এখানে কিন্তু 3টে পাতা দিয়ে এন্ড করেছি। সেমভাবে এখানেও এই কলকাটা তোমরা অবশ্যই ট্রাই করবে, করে আমাকে ফেসবুকে ট্যাগ করবে বা ইনস্টাতে ট্যাগ করে পোস্ট করবে যে তোমরা ট্রাই করেছো, সেটার কেমন লুক এসছে। আমারও ভালো লাগবে। আমার ইনস্টা আইডি বা আমার ফেসবুক আইডি আমার ইউটিউব চ্যানেলেই অ্যাড করা আছে, তো সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর কমপ্লিট হয়ে গেছে আমাদের কলকা, এই যে সেটার লুক। দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।